বিশ্বকাপ দুর্ভাগা তাসকিন। 2019 বিশ্বকাপে তাসকিন আহমেদের সেই কান্না ভেজা চোখ এখনো সবার ভালোভাবেই মনে আছে। ইনজুরির কারণে সেবার দল থেকে বাদ পড়েছিলেন এই পেসার। এরপর সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলা হলেও পুরোপুরি ফিট ছিলেন না। তবে সবকিছু পেছনে ফেলে আরও একটি বিশ্বকাপের জন্য দারুণভাবে প্রস্তুত ছিলেন তিনি। হ্যাঁ, আসন্ন টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলের বোলিং শক্তির অন্যতম নামও তিনি। কিন্তু হঠাৎ করেই আবারও ইনজুরির কালো ছোবল। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে চতুর্থ ম্যাচে ওয়ার্ম আপ করার সময় চোট পান তিনি। ব্যাস, তাতেই তার বিশ্বকাপ সম্ভাবনায় নেমে আসে আধার। যতটা জানা গেছে, তার ইনজুরির সবশেষ যে রিপোর্ট, তাতে তিনি 3 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। শুধু তাই নয়, ইনজুরি থেকে মুক্ত হলেও চলবে না, তাকে মাঠে নামার জন্য দিতে হবে পরীক্ষাও। সেখানেও লাগবে প্রায় 1 সপ্তাহের মতো। তার মানে 1 মাসের মতো তাকে মাঠের বাইরে থাকতে হবে। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার খেলার সম্ভাবনা একেবারেই নেই। সেখানে এরই মধ্যে হাসান মাহমুদ খেলবে তা অনেকটাই নিশ্চিত। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপে খেলা হবে কি হবে না তা নিয়ে। এ বিষয়ে বিসিবির এক সূত্র বলেন, প্রশ্ন হচ্ছে 3 সপ্তাহ না তার বেশি তা নিয়ে। যদি বেশি সময় লাগে তাকে দলের সঙ্গেও নেওয়া হবে না। আর যদি যুক্তরাষ্ট্রে চিকিৎসা করে দ্রুত সময় সুস্থ হতে পারেন তাহলে নেওয়া হবে। শেষ পর্যন্ত যদি ফিরতে না পারে তাহলে যারা যাবেন তাদের একজনকে বদলি হিসেবে নেওয়া হবে। যতটা মনে হচ্ছে, তার আরও একবার বিশ্বকাপে খেলা অনিশ্চিত। গতকালই বিশ্বকাপের 15 সদস্যের দল ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু তাসকিনের এই হঠাৎ ইনজুরি সবকিছু এলোমেলো করে দিয়েছে।